আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাইস লাভার। তো চলে এলাম পরের দিনের বিয়ের ভিডিও নিয়ে। আর এই যে আমরা দুই বোন সেজে গুজে এখন যাচ্ছি বিয়ে বাড়িতে দুপুরের খাবার খেতে। তো বিয়ে বাড়িতে অলরেডি লোকজন চলে এসেছে যাদেরকে বিয়েতে নিমন্ত্রণ করা হয়েছিল। আর আমি যেহেতু আপনাদের সাথে রাতের ভিডিও শেয়ার করেছিলাম, সেখানে তো বিয়ে বাড়ির কোনো সাজানো গোছানো দেখানো হয়নি, তখন কমপ্লিট হয়নি তাই। আর এখন কিন্তু বিয়ে বাড়ি ফুল কমপ্লিট, সাময়না দিয়ে সুন্দর করে লাইটিং করেছে। তো এই যে দেখতেই পাচ্ছেন লোকজনের ভিড় কেমন। তো আমরা আগে প্রথমে বিয়েবাড়িতে ঢুকে খাওয়া দাওয়া করে নিব, তারপর বাকি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আসলে গ্রামের বিয়ে বলতে একটা আলাদা একটা আনন্দ থাকে, একটা আমেজ থাকে। আর বিশেষ করে গ্রামের বাড়ির বিয়ের অনুষ্ঠানগুলো আমার কাছে খুবই ভালো লাগে। তো বিয়ে বাড়িতে এসে আমার এক দাদার সাথে দেখা হয়ে গেল। তো দাদা বলতেছিল যে তুই শুধু সবার ভিডিও করিস, আমার ভিডিও করিস না কেন। তো আমি ওনারও একটু ছবি তুলে নিলাম আমার এই ভিডিওতে। তো যাই হোক, এই যে ভিতরে ঢুকে পড়ছি, দেখুন ভিতরে কি সুন্দর করে সাময়না দেওয়া হয়েছে চারপাশে, আর সবাই অলরেডি খেতে বসেছে। আর এই যে সামনেই বসেছে আমার বাবা, আমার ভাইরা সবাই, আমার ফুপা একসাথে বসেছে। এই যে আমার বাবা। তো মায়াস কিন্তু আমার ভাইয়ের কোলেই বসে আছে। তো মায়াসকে আমি বলছিলাম যে বাবা তুমি মামার সাথে বসে খেতে পারবে না, তুমি আমার কোলে এসো, আমি তোমাকে খাওয়াই দেবো। আর সাধারণত আমার ছেলে কিন্তু আমার কোলে ছাড়া কারো কাছেই খাবে না, জাস্ট সবার কোলে এমনিতে থাকবে, কিন্তু খাওয়া দাওয়াটার চ্যাপ্টার শুধু আমার। আমি যদি ওকে মুখে তুলে খাওয়াই তখনই ও খাওয়ায়। বিয়েবাড়িতে এসে বর যেখানে বসবে সেখানে বেলুন দেখে তো মায়াজ খুবই এক্সাইটেড। আর আমার ছেলে কিন্তু এসব ছোট ছোট খুশিগুলোতে খুবই আনন্দ পায়, যেমন বেলুন, বল। ও যেখানেই যাক বল আর বেলুন দেখলে খুবই খুশি হয়। তো বেলুন দেখেও খুশিতে আত্মহারা হয়েছিল। তো এই যে বিয়েবাড়ির চারপাশে দেখুন লোকজন খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। আর সুন্দর করে এখানে সাময়না দেওয়া হয়েছে। আসলে বিয়েবাড়ি রাতের ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব যখন বর আসবে। তো এই যে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইরে চলে এসেছি। আর এখানে বাড়ির সামনেই সব রান্নাবান্নার আয়োজন করা হয়েছে। তো এখানে আমার বাবা আমার দাদার সাথে বসে গল্প করছে, আমার আম্মু রয়েছে। আর আমার ভাই যেহেতু আজকে ঢাকায় চলে যাবে, তাই আমার আম্মু এখানে বেশিক্ষণ ওয়েট করবে না, কিছুক্ষণ পর চলে যাবে বাসায়। তো আমরা একটু বউকে দেখে তারপর বাসায় ব্যাক করব। তো চলুন আপনাদের সাথে কনেকে দেখাই। আর এই যে আমার বোনের দুই ছেলে মেয়ে, ওরা এক ভাই এক বোন। দেখলে কিন্তু মানুষ মনে করবে যে ওরা যমজ, কিন্তু আসলে সেটা না। ওরা সাধারণত 1 বছরের ছোট বড়, এরকম ডিফারেন্স ওদের। আর আমার বোনের মেয়ের নাম হলো মুনতাহা আক্তার মোহনা, আর ছেলের নাম হলো মুনতাসির বিল্লাহ মাসফি। আর মাসফি নামটা কিন্তু আমারই দেওয়া। তোমরা দুজন একটু একসাথে সুন্দর হয়ে দাঁড়াও, একটা ছবি, একটা ফটো, একটা স্মৃতি হয়ে থাক। আমার বরটা শুধু আমার কাছে নাই। সুন্দর দেখাচ্ছে, সুন্দর দেখাচ্ছে। আমরা একত্রে আছি। এ কাবাব মে হাড্ডি হো গায়া এই লোক। আমরা একত্রে আছি। আর হ্যাঁ, আমার বলছিলাম তাকে তো নিয়ে আসো না তুমি, তোমার ব্রেক মাসে না, আমার বরের কালকে অফিস না থাকলেও ঠিকই চলে আসতো। তোমার আমার বরের কষ্ট হোক আমি চাইনি। ও ঠান্ডায় ঠান্ডায় এখানে আসি কি করবে বলো। তুমি কেন এসে ঢুকতেছো? বাচ্চা আছে না, থাকবে না। চলো মেয়ে দেখে আসি। আসো সবাই, মেয়ে দেখে আসি চলো, মানে বউ তোমার মন দেখে আসি ভিতরে। দিছি আমি আম্মুর হাতে দিয়ে দিছি। চলো বউ দেখে আসি। বাবা চলো বউ দেখে আসি। মায়াজ চলো। এই যে আমরা সবাই এখন বউ দেখতে যাচ্ছি দল বেঁধে। দাদা খাইছেন? একসাথে খাই না, কাল্লা কাল্লা তলপায় গোল খাই আমার কথা না দেখুন। আমি তো সবার শেষে খাইতে বসছি। আসো আসো মায়াজ, এদিকে আসো বাবা। আর আমার ছেলে বারবার ঘুরে ঘুরে উঠে খালি টি দেখতে যায়। টি, ওই যে টি, বাবা টি কই? তো এই যে আমরা এখন কনেকে দেখতে বাড়ির ভিতরে ঢুকে পড়েছি, কিন্তু কনেকেই আমরা খুঁজে পাচ্ছিলাম না, কনে কোন রুমে আছে। তো এদিক ওদিক খোঁজাখুঁজি করতে করতে অবশেষে কনে আমাদের নিজের সামনেই চলে এসেছে। তো কনে এখনও হলুদের শাড়ি পরেই রয়েছে, কারণ দুপুরের খাওয়া দাওয়া শেষ করে যেহেতু গায়ে হলুদের অনুষ্ঠান হবে। আসলে বিয়েবাড়িতে এসে একমাত্র আমি আমার বরকেই খুব মিস করতেছি, কারণ সে আজ এই প্রথম একটা অনুষ্ঠানে আমার সাথে নেই। একটা সময় ছিল যে সময়টা যে কোনো অনুষ্ঠান, যে কোনো সিম্পল দাওয়াতেও আমি আমার বর একসাথে যেতাম, কিন্তু যেহেতু আমার বরের এখন জব হয়েছে, সে এখন তার নিজের চাকরিতে সেরকম ছুটি ছাটা পায় না, যেহেতু চাকরির বিষয় বলে কথা।
আর আমার বর যেহেতু জব করে জয়পুরহাট জেলায়, সেহেতু ওখান থেকে ছুটি না নিয়ে এই বিয়েবাড়িতে অ্যাটেন্ড করাটাও একটু কঠিন হয়ে যেত। এদিকে আন্টি আমার ছেলেকে কোলে নিয়েছে, কিন্তু আমার ছেলে তো কারো কোলে সেরকম যায় না, তাই কান্না করে ফেলেছে। আর এখন ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো আমার এক আন্টি তার বাবার হাতে সোনার চুড়ি আর কানের দুল দিয়ে বলছিল, যেহেতু তোমার মেয়ের বিয়ে সেহেতু তুমি তোমার মেয়েকে কানের দুল আর চুড়িটা পরিয়ে দিয়ে শায়েত করে নাও। আসলে আমার এই দাদারই কিন্তু মেয়ের বিয়ে, আর এই দাদা হলো আমার দাদির ছোট ভাই। আমার দাদি সবার বড়। আমার দাদি যদি আজকে বেঁচে থাকতো তাহলে উনি সবথেকে বেশি খুশি হতো আমার এই আন্টির বিয়েতে। তো যাই হোক, ওসব কথা আর না বলি। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি ডিজাইনের কানের দুল, এটা হচ্ছে কনে পক্ষ মানে আন্টির বাবার বাসা থেকেই দিচ্ছে। আর এই যে দেখুন, এখন কনেকে কানের দুল আর চুড়ি পরিয়ে দেওয়া হবে। মেয়ের বাড়ি থেকে মেয়েকে দিচ্ছে কানের দুল আর চুড়ি, আর ছেলের বাড়ি থেকে দিবে গলার হার। যেহেতু বিয়ে হবে রাতে, ছেলে পক্ষরা যখন আসবে তখন তারা আসে মেয়েকে নিজ হাতে সাজায় সেই গলার হার পরিয়ে দিবে। তো এদিকে আমার এক আন্টির মেয়ের সাথে দেখা হয়ে গেল, কিন্তু মেয়েটা মাশাআল্লাহ এত কিউট, এত ভালো, ও দেখা মাত্রই আমার কোলে আসতে চাচ্ছিল। তা আমি তাকে কোলে নিয়ে নিয়েছিলাম আর মায়াজকে দেখাচ্ছিলাম যে মায়াজ দেখো আমি কোলে কাকে নিয়েছি। আমার মায়াজ বাবু যেমন ছোট, ও তেমনি ছোট বাবুদের খুবই পছন্দ করে। আমার কোলে ছোট বাবুকে দেখে মায়াজ তো খুব হ্যাপি হয়ে গিয়েছিল। তো কোনেকে দেখে আসার পর আমরা সবাই বাইরে একটু গল্প করছিলাম। তো এখন আমরা বাড়ি চলে যাব। এটা হলো আমাদের বিয়ের দ্বিতীয় ভাগ। এরপরে আমাদের হলুদের অনুষ্ঠান আছে, সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এখন আপাতত আমরা বাসায় চলে যাচ্ছি, কারণ আমার ভাই আজকে ঢাকায় যাবে। তাই আম্মু একটু ওর জন্য হালকা পাতলা একটু রান্নাবান্না করবে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।